হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। একটা ব্লগ নিয়ে ঘুরতে গিয়েছিলাম আজকে একটু বিকালবেলায়। তো আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করছি, আমার উদয়পুর শহর, প্রাণের শহর, মন্দির নগরী, সরোবর নগরী। আমাদের উদয়পুর শহরের দুইটি মানে নাম হলো, মানে জায়গাটা মানে যার যেদিকে যাবে এদিকেই শুধু মানে মন্দির আর মসজিদ দেখা যাবে, যেখানেই যাবে। তার জন্যই জায়গাটার নাম দেওয়া হয়েছে মন্দির নগরী এবং সরোবর নগরী। টেম্পল সিটি বলা হয় আমাদের যে উদয়পুর জায়গাটাকে। মানে আগে যে মানে আগেকার দিনে বেশিরভাগ রাজারা, মানে ত্রিপুরার রাজারা বেশিরভাগ উদয়পুরে বসবাস করতেন এবং মন্দির মসজিদ এখানে। তার জন্য অনেক বেশি, যেদিকেই যাবেন এদিকেই শুধু মন্দির মসজিদ আপনারা দেখতে পাবেন। তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আমার ভিডিওটা আজকে কী হতে চলেছে, কেমন হতে চলেছে। আমার নতুন বন্ধুদেরকে আমি বলতে চাই যে যারা নতুন হয়ে আমার ভিডিওটি দেখছো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন। আর সাবস্ক্রাইব করার পর কমিউনিটিতে লেটার দিয়ে যাবেন যাদের চ্যানেল আছে। হ্যাঁ, এই কমিউনিটি লেটারের মাধ্যমে আমি আপনার কাছে পৌঁছাতে পারবো। আর সাবস্ক্রাইব করার পর বেল আইকন প্রেস করার কারণটা হলো কি, আমি যখনই আপনাদের সাথে নিত্য নতুন ব্লগ নিয়ে আসবো, তখনই আপনাদের কাছে নোটিটা চলে যাবে। তখনই আমার এই ব্লগগুলো, ভিডিওগুলো, শর্টসগুলো দেখতে পাবে, তাহলে আপনাদের কাছে যাবে না। তো এই কথা বলে আমি আমার ভিডিওটা আমি কথা বাড়াচ্ছি না। তো আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, মূল কথাটা। তো দেখো, এখানে আমি, এটা হচ্ছে আমাদের উদয়পুর শহরের মেইন সিটিটা। মানে যেখানে মানে যেদিকে চারোদিকেই মানে বাজার, ডান দিকে বাম দিকে দুদিকেই কিন্তু বাজার। এই দেখো সবজি বাজার বসে গেছে, অ্যাম্বুলেন্স দেখো, মানে সব সময় মোটামুটি সামথিং ভিড় থাকে, বেশি না থাকুক। উদয়পুর মানে আজকে হলো গিয়ে আমাদের উদয়পুরের বাজারের দিনের, উদয়পুর হলে রবিবার ও বুধবারে উদয়পুরে আমাদের উদয়পুর শহরে বাজার। তো আমরা আজকে কোথায় গিয়ে যাচ্ছি, তো দেখো আমরা এখন যাব গিয়ে বদস্বব বাড়ির একটা মাজার। এখানে যা মান্নত করা হয় তাই পূর্ণ হয়। তো আমার বিয়ে মশাই এসেছিলো, ওদের বাড়ি হচ্ছে খোয়াই। তো ওরা এসেছিলো, এসে বলছে যে চলো আমরা বিয়ে একটু ঘুরে আসি, মাজারে যাব। তো দেখো এখানে যে একটা টেম্পল দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শিব মন্দির। এটা হচ্ছে শিব মন্দির। হ্যাঁ, এখানে আমরা যাইনি যদিও। দেখো তোমরা দেখে মানে বুঝতেই পারছো, আমার কথা শুনে হয়তো কিছুটা হলো বিশ্বাস করতে পারবে। তো দেখো এখানে শিব মন্দির দেখা যাচ্ছে। আমার যে ডান দিকে কিন্তু এখানে কিন্তু শিব দিঘি আছে। কিন্তু এখানে চড়ক মেলা হয় এই খালি জায়গাটাতে, কিছুদিন আগেও হয়েছিল। তো মানে ইয়ে করতে মানে যে মাজারটা হলো গিয়ে টাউন থেকে একটুখানি ভিতরে আরই, মানে একটু গ্রাম সাইডের মধ্যে পড়ে জায়গাটা বলে পিত্রা সাইডের দিকে যাওয়ার পথেতে পড়ে। এ দেখো একটা রাজা, এটা এই জায়গাটাকে বলে তিন মন্দির বলে। এখানে তিনটে মন্দির আছে বলে তিনটা, তার জন্য ওটাকে তিন মন্দির বলে। এখন তালা দেওয়া আছে অবশ্য। আমরা বের হয়েছি একটু বিকালের দিকে, 4টে, 4:30, 5টার দিকে বের হয়েছে। সঙ্গে 4টা, 4:30টার দিকে নাকি অফ করে দেওয়া হয়, এটাকে বন্ধ করে দেওয়া হয়। তার জন্য এই আমরা আর ভিতরে ঢুকতে পারিনি। তো এখানে যে দাঁড়িয়ে আছে ওইটা হচ্ছে আমার বিয়ানের স্ত্রী। তো মানে ওয়াইফারে এখানটাতে জল যাচ্ছে নকুমটি নদীর, দেখাবো তোমাদেরকে। তো দেখো আমরা মাজারে চলে এসেছি, বাবা বদস্ববের মাজারে। অনেক বয়স্ক ভদ্রলোক বসে আছে, অনেকে বসে আছে। তো দেখো এখানে অনেকে হয়তো ওরা মান্নাত করেছিল, ওরা এখানে ছাগলটা ছেড়ে দিয়ে যাবে, আবার মুরগাটাও ছেড়ে দিয়ে যাবে। এটা হাসির একটা পানি, একটা হাস্যকর ঘটনা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো কি একটা মানে যেটা ঝুপড়ি ঘর, মানে হয়তো ঘরের মধ্যে পেপার লাগিয়ে দিয়েছে, মানে ঘর দেখে কিছু হয় না, হয়তো টাকা পয়সা অনেকটাই আছে, তাই না? তো দেখো আমার মানে বিআইনটাও করছে, এটা একটা পানি ভিডিও হয়ে যাবে। ও কিন্তু ভিডিও শ্যুট করছিল আমার সামনে, মোবাইলটা তোমরা দেখতেই পেরেছো। এসি লাগিয়েছে বলে আমরা ওটা দেখে, মানে হয়তো সামনের দিক দিয়ে সুন্দর হতে পারে, আমরা জানি না যদিও। তো পেছন দিয়ে এভাবে এসিতে লাগিয়ে রেখেছে বলে একটু মানে হাসছে। তো আমরা আবার রওনা দিয়ে দিলাম দিকে, রাজবাড়ির দিকে যাচ্ছি আমরা। তো দেখো এটা হচ্ছে আমাদের ত্রিপুরার মিনি হাওড়া ব্রিজ।
দেখো মিনি হাওড়া ব্রিজ। দেখো আমাদের এখানে তো ত্রিপুরার মধ্যে উদয়পুর আজকে অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে, আমি ভিডিও দিয়েছিলাম, তোমরা দেখেছো হয়তো। মানে নদীর মধ্যে অনেক বৃষ্টি পড়ে মানে অনেক জল হয়ে গেছে। তো দেখো আমরা কিন্তু এখন যাচ্ছি ওখানে মানে ইয়ের মধ্যে রাজবাড়িতে যাচ্ছি আরই। তো আমরা মানে দেখো রাস্তার মধ্যে পড়ে গেলাম, একটা পড়ে গেল মন্দির। তো দেখো মানে অনেক সুন্দর, মানে আমাদের উদয়পুর শহরটা ত্রিপুরায় যদি তোমরা কখনো যারাই মানে আমার যেখান থেকেই আমার বন্ধুরা আমার ভিডিও দেখছো অবশ্যই একবার হলো আমাদের ত্রিপুরা সুন্দর শহর ত্রিপুরা সুন্দরীকে একবার দর্শন করে যাবেন। খুবই সুন্দর জায়গা। আমি ত্রিপুরার বাসী হয়ে আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, একবার হলে ভিজিট করে যাবেন আমাদের এই ত্রিপুরা শহরটাকে। খুবই সুন্দর। দেখো আপনাদের হয়ে মানে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম বলবেন না আমার ভিডিওটাকে। দেখো আমরা মূল মন্তব্যে যেখানে যাচ্ছিলাম এখানে কিন্তু পৌঁছে গেছি। দেখো প্রথম তাই মানে গেটে মানে ঢোকার সাথে সাথে একটা মন্দির দেখতে পাচ্ছি, ছোট্ট একটা রাজার মানে ঘর, অনেক পুরাতন কিন্তু অনেক অনেক পুরাতন। দেখো লেখাটা আছে এখানে ভুবনেশ্বর, আমি লেখাটা ঠিক মতো তুলতে পারলাম না। ওই দেখো এসে গেছি আমরা রাজবাড়িতে। কিন্তু যেখানে মানে ভিতরে যে সুন্দর সুন্দর কিছু জায়গা অংশ আছে ওখানটা কিন্তু আমরা তুলতে পারিনি, তালা লাগানো ছিল, কারণ 4টা-5টা বেজে গিয়েছিল। তার জন্যই যতটুকু পেরেছি তার অতটুকু তোমাদের সাথে শেয়ার করছি। আমি আবার নেক্সট টাইম যখন আসবো তখনই তোমাদের সাথে অবশ্যই আমি আমাদের উদয়পুর শহরে এই ভিতরে যে মানে জায়গাটা সুন্দর আছে এই জায়গাটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো তালা ঝুলিয়ে রেখে দিয়েছে। তো দেখো আমাদের সাথে কারা কারা এসেছিলো ওদেরকে তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো আমরা মোট 5-6 জন এসেছিলাম, আমার মেয়ে আমার ছেলে মানে আমার বাসুরের ছেলের বউ। দেখো তালা ঝুলিয়ে রেখেছি ভিতরে, মানে যদি যেতে পারতাম হয়তো খুবই সুন্দর একটা জায়গা মানে দেখার মতো জায়গা ছিল, তোমাদেরকে দেখাতে পারছি আমি দুঃখিত। তো দেখো ওরা মানে সেলফি তোলা নিয়ে ব্যস্ত হয়ে গেছে সবাই। মানে আমি মানে আমার ছেলের বউ মানে আমার ছেলের বউ বলতে আমার বাসুরের ছেলের বউ আরই। তো দেখো মন্দিরটা আমি এইটা একটু মানে কাছের দিকটা দিয়ে একটু মানে ক্যাপচার করতে পারছি, আমার ক্যামেরায় বন্দি করতে পারছি, যে এতে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এখানে কিছুটা ছেলেরা আছে, ওদেরকে গিয়ে কিন্তু আমি মাতার বাড়ি গিয়েও কিন্তু ওদেরকে দেখেছিলাম। কিন্তু মাতার বাড়ির ভিডিওটা আমার ত্রিপুরা সুন্দরী মার ভিডিওটা কিন্তু পরে আসবে, এখন কিন্তু আসবে না, মানে পার্ট 2 হয়ে আসবে। এখানটা দিয়ে কিন্তু অনেক বড় একটা মানে পুকুর আছে, কিন্তু এটা অনেক গভীর, অনেক জায়গাটা মানে নেমে যেতে গেলে পরে যাবো পিছলিয়ে পিছল অনেক জায়গাটা একবারে খাই আরই। তো তাই ওখানটা থেকে আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু যাইনি আমি। এই জায়গাটায় কিন্তু আমি যে গার্লস স্কুলে পড়েছিলাম উদয়পুরের শহরে, তো ওখানটা থেকে কিন্তু আমরা হেঁটে হেঁটে কিন্তু চলে আসতাম, আমাদেরকে হেঁটেই কিন্তু হাঁটিয়ে নিয়ে আসতো রেলি করে স্কুল থেকে কিন্তু। তো দেখো এই জায়গাগুলো কিন্তু আগে অনেকটাই সুন্দর ছিল, খুব সুন্দর ছিল। দেখো মাঝখানে একটা কত বড় বট গাছ দাঁড়িয়ে আছে, এখানে একটা কালী মায়ের মন্দির আছে। এটা কিন্তু মানে দরজাটা আগে মানে করা ছিল, হয়তো দুষ্ট ছেলেরা হয়তো দুষ্কৃতির মানে করার জন্যই এটা এভাবে এখন রাখা, মানে তালা মানে লোহার গেট দিয়ে এটাকে এখন বন্দি করে রেখেছে, দরজা বন্ধ করে রেখেছে। পুরোহিত মশাই পূজা করে দিয়ে চলে গিয়েছিল, এই জায়গাটা আমি নিতে পারিনি। তো দেখো আমাদের এই জায়গাতে কিন্তু অনেক বড় উঁচা টিলা, কিছু কিছু জায়গা আমি মানে দূর থেকে দেখতে পাচ্ছি না, মানে বাড়িঘর দেখা যাচ্ছে অনেক উঁচা, কিন্তু পাহাড়ের উপরে কিন্তু কি মানে মন্দিরটা আরই। আমাদের উদয়পুর শহরটা পুরোটা দেখা যায়, কিন্তু মানে আমি আরও একটু এগিয়ে যেতে গেলে কিন্তু দেখতে পারতে। তো দেখো এখানে রবীন্দ্রনাথ ঠাকুর মশাই দাঁড়িয়ে আছে, দেখো স্ট্যাচু আর্ট করেছে। আমার মেয়ে বলছে মা আমাকে একটা ছবি তুলবে এখানে। তো দেখি এই জায়গাটা দিয়ে হচ্ছে এখানে জায়গাটাই হচ্ছে মানে মেইন জায়গাটা খুবই সুন্দর। তো আমাদের এখানে ফটো টুটো তোলা হয়ে গেছে মেয়েকে। তো দেখো এই জায়গাটাতে কিন্তু কোনো সুন্দর জায়গা ছিল, কিন্তু দুঃখিত ঢুকতে পারিনি, এখানে যেতে পারিনি। দেখো এখানটায় কিন্তু একটা মন্দির ছিল। তো আমরা আবার ব্যাক করে নিলাম বাড়িতে, মানে এখন বাড়ি যাব। বাড়ি যাইনি যদিও, মাতার বাড়ি গিয়েছিলাম। মাতার বাড়িতে তো 2টা জায়গা তোমাদের সাথে শেয়ার করছি, পার্ট 2 আসবে কালকে, তো তোমরা অবশ্যই দেখে নেবে আমার ভিডিওটা। এখন পার্ট 1টা দেখে নাও। তোমরা যদি আমার ভিডিওটি ভালো লাগে, আমার উদয়পুর শহর থেকে টেম্পল সিটিটাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম বলবেন না। তো দেখো আমরা এখানে দই ফুচকা খেতে মানে নিয়েছি, দই ফুচকা খাবো আমরা। কে কে খাবে চলে আসো, খুব মনোরুচকর, খুব একটা রুচিকর একটা
চিজ আরে খুব একটা মানে আমার তো খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগে। তো দেখো আমার মেয়ে এখন খাবে। মানে আমাদের সাথে যে বিয়ে মশাই এসেছিলো ওরা কিন্তু খেয়ে নিয়েছে, তার জন্য ওদেরকে আমি মানে ইয়ে করতে পারলাম না, ক্যামেরাবন্দি করতে পারলাম না, কেননা আমরা ভিডিও তোলা নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো দেখো একটুখানি মানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের মানে দিঘিটা আরে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের দিঘিটা। যারা যারা আমার ভিডিওটি দেখছো ফুল ওয়াচ করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কথা বলে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, তারপরে সবাই ভালো থাকবেন।